আমরা পরিমিতির যে টাইপ ভিত্তিক অঙ্ক করছিলাম, আজকে সেই টাইপ ভিত্তিক ম্যাথেরই ৪ নাম্বার টাইপের অঙ্ক করব। আমরা গত ক্লাসে ৩ নাম্বার টাইপ করেছি। এখন করব কয় নাম্বার? ৪ নাম্বার টাইপের। তো ৪ নাম্বার টাইপের অঙ্কটা কি বলছে? বলছে একটি রম্বসের একটি কর্ণ ১০ মিটার, একটি কর্ণ কত মিটার? ১০ মিটার এবং ক্ষেত্রফল ১২০ বর্গ মিটার হলে এর অপর কর্ণ এবং পরিসীমা কত? খেয়াল করেন যে একটি রম্বস, রম্বসটি কেমন হবে? যার বাহুগুলো সমান, বাহুগুলো কি এই যে এটা হচ্ছে রম্বস, যার একটি কর্ণ কি সমান নাই। তার মানে এ একটা কর্ণ, এ একটা কর্ণ। আমরা যদি রম্বসের নাম দিই এ বি সি ডি, কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে? ও বিন্দুতে। এখন বলছে যে এই রম্বসের একটি কর্ণর দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করলাম আমরা এই কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে ১০ মিটার, যেটাকে আমরা প্রকাশ করলাম d1 দ্বারা। এই কর্ণটার নাম দিলাম কি? d1। এখন এই যে আরেকটি কর্ণ আছে, এই কর্ণটার নাম দিলাম d2। এই কর্ণটা কিন্তু অলরেডি বের করতে বলছে, আপনাকে d2 বের করতে হবে। আরেকটা কি বের করতে হবে? পরিসীমা। পরিসীমা ইকুয়াল টু কিন্তু 4a, মানে 4 ইনটু একটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য। এই দেখেন একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে কি? ক্ষেত্রফলটা দেওয়া আছে, রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি জানি? আমরা জানি আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি? হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এই যে একটা কর্ণ d1 d2, তার মানে কর্ণদ্বয়ের গুণফল d1 d2। এখন আপনাকে অলরেডি বলে দিয়েছে যে স্যার ক্ষেত্রফল দেওয়া আছে কত বর্গমিটার? ১০০ বর্গমিটার ক্ষেত্রফলটা দেওয়া আছে। যদি দেওয়া থাকে তাহলে আমি শর্ত মতে যদি করি, শর্ত মতে কি দেওয়া আছে? হাফ ইনটু d1 এর বানানটা কত দেওয়া আছে প্রশ্নে? ওই যে ১০ মিটার দেওয়া আছে, ১০ কিন্তু d2 আপনাকে বের করতে হবে, ইকুয়াল টু ক্ষেত্রফল কত? ওই যে ১২০ মিটার, ১২০ মিটার, ২০ বর্গ মিটার। ঠিক আছে, এই হচ্ছে আপনাকে শর্ত বলে দিয়েছে। এই শর্ত থেকে আপনাকে একটি কর্ণের দৈর্ঘ্য আগে বের করতে হবে। তো কর্ণের দৈর্ঘ্যটা বের করেন। আপনি যদি ১০ কে ২ দিয়ে ভাগ করেন তাহলে কত হবে? ৫। তাহলে 5d2 ইকুয়াল টু ১২০। ১২০ কে যদি আপনি d2 ইকুয়াল টু রাখেন তাহলে ৫ দ্বারা ভাগ করবেন, তাহলে ১২০ ভাগ ৫। ১২০ কে যদি আপনি ভাগ করেন ৫ দ্বারা তাহলে পাবেন হচ্ছে ৫ ২০ ১০০, ৪ ৫ ২০, তাহলে ২৪। এর অতএব d2 যে কর্ণ আছে এইটার যে দৈর্ঘ্য এইটা হচ্ছে ২৪ মিটার। তার মানে এই d2 এর মান কত পেয়েছেন আপনি? এখন এই d2 পেয়েছেন হচ্ছে ২৪ মিটার। ওকে, অলরেডি কর্ণের দৈর্ঘ্য বের করা শেষ, d2 কত পেয়েছেন? ২৪ মিটার পেয়েছেন। এখন আপনাকে বলতেছে স্যার পরিসীমাটা বের করবেন। পরিসীমা তো ইকুয়াল টু আমরা জানি যে 4 ইনটু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য বা একটি দৈর্ঘ্য, কিন্তু স্যার আমার তো দৈর্ঘ্য দেওয়া নাই। অলরেডি প্রশ্নে বলেছে যে কর্ণ দুটা বের করতে, একটা বের করেছে কিন্তু দৈর্ঘ্য তো দেওয়া নাই। কিন্তু এইখানে একটু ভাবেন, আপনার দেখেন একটি কর্ণ পুরোটা দেওয়া আছে, এই কর্ণটা কি করেছে? সমদ্বিখণ্ডিত করছে। এইখানে আবার দেখেন যে এই কর্ণটা এসে কি করেছে? এইখানে এটাকে সমদ্বিখণ্ডিত করছে। করেছে কিনা? করেছে। এখন তার মানে এইটা যে পুরোটা ছিল, এই যে ১০ ছিল, এটা পুরোটা কত ছিল? ১০। তার মানে এসি ইকুয়াল টু কত ছিল? ১০। এখন আপনি যদি ওসিটা বের করে নেন তাহলে ওসি ইকুয়াল টু কত পাবেন? ১০ কে ২ দিয়ে ভাগ করলে যেটা পাবেন সেটাই তো পাবেন ওসি। এই যে ওসি, শুধু ওসি কত পেয়েছেন? শুধু এই ওসির মান কত? ৫। তাহলে পেয়েছেন ৫। এবার আসেন এইখানে দেখেন বিডি, বিডি ইকুয়াল টু কত দেওয়া আছে স্যার? বিডি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আপনার ২৪। স্যার আপনার দরকার হচ্ছে ডিও, এই ডিও ইকুয়াল টু কত স্যার? ডিও ইকুয়াল টু আপনি ২৪ কে ২ দিয়ে ভাগ করেন, কারণ কি পুরোটা যদি একটা হয় তার মানে অর্ধেক নিচ্ছি, অর্ধেক মানে ২ দ্বারা ভাগ করব, ২ দ্বারা ভাগ করেন, ২৪ কে ২ দ্বারা ভাগ করলে কত পাবেন স্যার? ১২। তার মানে আপনি ডিও পেয়েছেন, ওসিও পেয়েছেন। তার মানে আপনি যদি একটা ত্রিভুজ কল্পনা করেন, মনে করেন এইটা একটা সমকোণী ত্রিভুজ, দেখেন এইখানে কল্পনা করেন যে এইটা হচ্ছে লম্ব, এইটা লম্ব, এইটা ভূমি, আর এটা যদি অতিভুজ হয় তার মানে আপনার ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই লম্ব হচ্ছে আপনার, মনে করেন যে আপনার এই যে বিন্দু এইটা মনে করেন ও, এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি ডি। এখন
এই যে ও এ বা ওসি তো সমান, তার মানে কি ও এ ওসি ব্যাপারটা সমান, তার মানে আপনার ওসি ইকুয়াল টু ও এও লিখতে পারেন, নো প্রবলেম। তার মানে ও এ ইকুয়াল টু কত পেয়েছেন আপনি এখানে 5 মিটার। আর স্যার ওডি ইকুয়াল টু কত পেয়েছেন, ওই যে ওডি ইকুয়াল টু পেয়েছেন তো 12 মিটার। স্যার খেয়াল করেন, পেয়েছেন এও ওডি পেয়েছেন। এখন যদি আপনি পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করেন, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। স্যার অতিভুজ আপনার কত আছে এডি, তাহলে এডি স্কয়ার পিথাগোরাসের সূত্র অনুসারে। এখন অঙ্কে আসেন, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এখন কিন্তু অঙ্ক শুরু হয়েছে অলরেডি, ঠিক আছে। এখন পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি, ভূমি স্কয়ার মানে এ ও স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ওডি স্কয়ার। এখন মান বসান স্যার, এ ওর মান কত পেয়েছেন 5 স্কয়ার প্লাস 5 এর পরে স্কয়ার স্যার, ওডি কত পেয়েছেন 12, 12 এর পরে স্কয়ার করেন কত পাবেন 25, 5 গুণ 5 25, 12 গুণ 12 144, দুইটা যোগ করেন তাহলে কত পাবেন 169। কত পেয়েছেন স্যার 169। কার মান পেয়েছেন স্যার, এডি এর মান পেয়েছেন, এডি স্কয়ারের মান পেয়েছেন। কিন্তু আপনার তো দরকার শুধু এডি এর মান, তো এডি এর মান যদি পারেন তাহলে দুই পাশে বর্গ করে দেন, এডি স্কয়ার ইকুয়াল টু 139, 169 কে যদি ভাঙেন তাহলে বর্গমূল করলে পাবেন হচ্ছে বর্গমূল পাবেন 13, এরপর স্কয়ার করেন, এই পারে স্কয়ার এই পারে স্কয়ার কেটে যায় থাকে কি এডি। স্যার এডি ইকুয়াল টু কত পেয়েছেন, এই 13 পেয়েছেন, এই যে স্যার 13 পেয়েছেন। এইটা তো মানে কি একটি বাহুর দৈর্ঘ্য স্যার। রম্বসের পরিসীমা ইকুয়াল টু কি আমি জানি যে 4 ইনটু একটি বাহুর দৈর্ঘ্য। স্যার আমি একটি বাহুর দৈর্ঘ্য পেয়েছি কত 13 মিটার। এখন পরিসীমা বের করব স্যার, পরিসীমা এস ইকুয়াল টু 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। স্যার একটি বাহুর দৈর্ঘ্য আপনি কত পেয়েছেন 4 ইন্টু ওই যে অলরেডি একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছেন 13, তার 13 4 কে যদি 13 দিয়ে গুণ করেন 4 10 40, 3 4 12, 52, এই 52 মিটার। স্যার পরিসীমা যেহেতু বের করতেছেন এটা কি হবে মিটারে, তার মানে এইটাই হচ্ছে যে আপনার যে পরিসীমা বের করতে বলছে এই রম্বসের, এই পরিসীমা হবে হচ্ছে 52 মিটার।